আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা গুগল শিটের একটা মজাদার একটা ফাংশন দেবো, ফিল্টার ফাংশন। যদিও আমরা এক্সেলে 365 এই ফাংশনটাকে ইউজ করতে পারি, বাট 2019 আমরা এই ফাংশনটা ইউজ করতে পারি না। তো আমরা এখানে যে ডেটাগুলো আছে, আমরা যখন একটা ফিল্টার ফাংশন দিব, যে ফিল্টার ফাংশনে আমাদের এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ হতে পারে, এমপ্লয়িজ হতে পারে, ডেটাগুলো যেন আমার এই টোটাল বড় একটা ডেটাবেস থেকে আমাদের ফিল্টার করে নিয়ে আসে। আমরা অনেক সময় এটাকে টোটালি আমরা যে ফিল্টার দিয়ে আমরা এখানে ড্রপ ডাউনের মতো করে একটা ফিল্টার করি, আমরা একটা ফিল্টার ফাংশনের ইউজ করবো আজকে। তো প্রথমে আমরা যেটা দেখতে চাচ্ছি, এখানে ফিল্টার ফাংশনকে যদি কল করি, ফিল্টার প্রথমে বলছি কি রেঞ্জ কন্ডিশন 1। তো আমরা রেঞ্জটাকে যদি সিলেক্ট করি, এই রেঞ্জের পরে আমরা যে সিনটেক্সটা দেখতে পাচ্ছি, সেই সিনটেক্সে কি বলতেছে, কন্ডিশন 1। আমরা কন্ডিশন 1 চাচ্ছি এখানে যে সেলসটা আছে, আমাদের যে সেলসের যে ডেটাবেসটা আছে, এই সেলস ডেটা থেকে 10,000 টাকার উপরে কাদের সেলস আছে তারা যেন চলে আসে এখানে। তাহলে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম। রেঞ্জটাকে সিলেক্ট করার পর ইজ গ্রেটার দেন 10,000 আমরা নিতে যাচ্ছি। 10,000 1000 চলে আসছে 10,000। তো 10,000 উপরে যারা থাকবে তারা টোটালি আমরা এই ডেটাবেস থেকে আমাদের এরা 10,000 এর উপর আছে। আমরা যদি কোনো কারণে এখানে দিই যে আমরা 20,000 এর উপরে কারা আছে, বা আমরা 15,000 এর উপরে কারা আছে তাদেরকে যদি দিই, তাহলে আমরা দেখতে পাবো 15,000 এর উপরে এরা আছে। অর্থাৎ টোটাল একটা ডেটাবেস থেকে আমাদের ডেটাগুলো ফিল্টার করে নিয়ে আসলো। আমরা এখানে দেখেছি একটা কন্ডিশন, তাই না? 15,000 এর উপরে যারা আছে তাদেরকে। আমরা যদি চাই এখানে যে ডিপার্টমেন্ট ওয়াইজও আমরা চাচ্ছি যে ডিপার্টমেন্ট ওয়াইজও কারা সেলস আছে, অথবা এমপ্লয়ি ওয়াইজও চাই, এই সেলস ডিপার্টমেন্টে বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা আছে এদেরকে আমরা ফিল্টার করতে চাচ্ছি। তো আমরা যদি এখানে আমরা প্রথমে দিয়েছিলাম কন্ডিশন কি হচ্ছে 1, আমরা কন্ডিশন আরেকটা দিতে চাচ্ছি। সেই কন্ডিশন 2টা কি হবে, আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা সেলসটা নিয়ে আসতে চাচ্ছি। তো এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ যখন আমরা চাচ্ছি যে আমাদের রেঞ্জটা ঠিক হইতে হবে, আমাদের এখানে 19 চলে আসছে, 20 পর্যন্ত যাচ্ছি, দেন ইকুয়াল টু আমাদের হলো সেলস ডিপার্টমেন্টের ডেটাটা আনতে চাচ্ছি আমরা। ইকুয়াল টু সেলস যেহেতু ডিপার্টমেন্ট, এটা টেক্সট, আমরা এটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে সেলসটাকে দিয়ে দিয়েছি। তাহলে আমার মাল্টিপল কন্ডিশন। তাহলে সেলস ডিপার্টমেন্টের যে কয়জন এমপ্লয়ি আছে, অর্থাৎ আমাদের এখানে এমপ্লয়ি ডিপার্টমেন্টের সেলসের আছে, এমআইএস এর আছে, ফাইন্যান্সের আছে। তো এই ডিপার্টমেন্ট থেকে আমাদের টোটাল সেলস ডিপার্টমেন্ট ওয়াইজ এবং আমাদের 15,000 এর উপরে যাদের সেলস আছে তাদের ডেটাগুলোকে আমাদের এখানে চলে আসছে। তো এইটা আমরা তো দেখতে পেলাম যে আমাদের টোটালি যে ডেটাটা আছে, আমরা ভিতরে একটা রেঞ্জ দিচ্ছি তারপরে। কিন্তু আমাদের যদি এরকম একটা ড্রপ ডাউনের মতো থাকে, এখানে যে ড্রপ ডাউনের মতো আমরা এখানে চেঞ্জ করব, তাদের নামগুলো চলে আসবে। আমরা যেমন এখানে ডিপার্টমেন্ট সেলসের এরকম যেন আবার এমপ্লয়ি নেম ওয়াইজ যদি চাই আমরা সেখানে আমরা নিতে পারি। তো অথবা আমরা যদি বলি যে না, আমাদের এখানে ডেজিগনেশন ওয়াইজ নেব, সেটাও নিতে পারি। তো আমরা এখানে এমপ্লয়ি ওয়াইজ নিচ্ছি। এটা আমরা যদি দেখি এখন, তো আমরা ফিল্টার ফাংশনকে আবার কল করতেছি, ফিল্টার দেন আমরা ডেটাবেসে রেঞ্জ এসে আমরা যে কোন ডেটাটাকে আমরা ফিল্টার করতে যাচ্ছি, এই ডেটাকে ফিল্টার করতে যাচ্ছি। তারপর যে কন্ডিশন 1 আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ আছি, এবং কি আমরা একটা সেলস রেফারেন্স দিতে যাচ্ছি এখানে, তাই না? ইকুয়াল টু আমার এইখানে এই ড্রপ ডাউনে যেটা হবে সেই ডেটাটা, কমা আমরা আরেকটা চাচ্ছি যে আমাদের এমপ্লয়ি নেম কন্ডিশন 2, বা আমরা যদি এখানে এখন দিয়ে দিই, এটাকে ক্লোজ করে দিই, তাহলে হবে আমরা একটা 1 কন্ডিশনে, এবং আমাদের এই যে I2টাকে অবশ্যই এটাকে লক করতে হবে, অর্থাৎ অ্যাবসোলিউট করতে হবে। আমরা F4 দ্বারা লক করে দিলাম সেলস, আমাদের চলে আসছে। এখন আমরা যদি এখানে সেলসের জায়গায় দিই ফাইন্যান্সের ডেটা আসতেছে, আমরা যদি এখন এমআইসি ডেটা দিই, এমআইসি ডেটাগুলো আসতেছে। এখানে আমাদের এই ড্রপ ডাউনে যখনই চেঞ্জ হচ্ছে, আমাদের ডেটাগুলো অটোমেটিক ফিল্টার হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান এমপ্লয়ি নেম ওয়াইজ, তাহলে আমরা নিতে পারি। এমপ্লয়ি নেম ওয়াইজ অবশ্য ওই একটা ডিপার্টমেন্ট হতে পারে। আমরা যদি ডেজিগনেশন অনুযায়ী চাই, তাহলে আমরা এই ডেজিগনেশনটাকে এখানে কপি করে আমরা এখানে দিই। এখন আমাদের এই ড্রপ ডাউনটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। আমাদের যে ড্রপ ডাউনটা করেছিলাম সেই ড্রপ ডাউনটা চেঞ্জ করে দিই, আমাদের রেঞ্জটাকে আমরা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা ডেজিগনেশনটা নিয়ে নিই আমরা এখান থেকে, যেটা আসলো। তো এখন ডান করে দিচ্ছি। তো এখানে আমাদের যে এখন ডিভিশনাল ম্যানেজার এরকম আমাদের ডেটাগুলো আসতেছে, সিনিয়র এক্সিকিউটিভ এগুলো আসতেছে। এখন আমরা যেহেতু
এখানে নিয়েছিলাম আমরা সেলস রেফারেন্স অনুযায়ী একটা কন্ডিশন, আমরা চাচ্ছি আর একটা কন্ডিশনে। কন্ডিশন 2 আমরা অনেকগুলো কন্ডিশন নিতে পারি, 250 কন্ডিশন দেওয়া যাবে মেবি। কন্ডিশন 2 আমরা ডিপার্টমেন্টের ডেটা নিতে যাচ্ছি। ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করলাম, রেঞ্জটাকে আমাদের অবশ্যই এটাকে 20 পর্যন্ত হতে হবে, 20 পর্যন্ত, 20 ইকুয়াল টু আমরা এই যে J2-তে যে ডেটা দিয়েছি, আমরা তো ডিপার্টমেন্ট দিইনি না, আমরা এখানে দিয়েছি কি ডিপার্টমেন্ট দিইনি, আমরা ডেজিগনেশনটা দিতে যাচ্ছি D2, এই ডেটাটা ইকুয়াল টু আমরা এখন যদি এই ডেজিগনেশনটা দেই এবং এই J2টাকে অবশ্যই আমাদের লক করতে হবে, কারণ তোমাদের ফাংশনটা ঝামেলা করবে। তারপর একটা কন্ট্রোল জেড, আমাদের ভুল হয়ে গেছে এখানে, আমরা এটাকে দিচ্ছি, দেন আমরা এই J2টাকে লক করে দিচ্ছি, আমরা J2টাকে লক করে দিচ্ছি, দেন এক্সিকিউটিভ আমরা এখানে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। অর্থাৎ আমরা মাল্টিপল কন্ডিশন দিয়েছি, আমরা একটা দিয়েছি আমরা কি ডিপার্টমেন্ট, আর একটা দিয়েছি আমরা ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পরে এক্সিকিউটিভ নামে কারো কোনো ডেটা নাই। এখন আমরা যদি সেলসে এক্সিকিউটিভ নাই, তাহলে এরিয়া ম্যানেজার যদি যায়, এরিয়া ম্যানেজার ডেটাগুলো আসতেছে। তারপরে আমার ডিভিশন ম্যানেজার যদি থাকে, ডিভিশন ম্যানেজার ডেটাগুলো আসতেছে সেলসের। তারপরে সিনিয়র এক্সিকিউটিভ যদি থাকে, সিনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ নাই, যার কারণে আমাদের এরর দেখাচ্ছে। তো এই যে ডেটাগুলো আমরা চাচ্ছি, আবার যদি এখন আমরা ফাইন্যান্সে যাই, ফাইন্যান্সে যদি যাই, ফাইন্যান্সে আমাদের কোনো এরিয়া ম্যানেজার নাই, এখানে আমাদের এক্সিকিউটিভ ডেটা যারা আসছে তারা আসতেছে, আমাদের সিনিয়র এক্সিকিউটিভ যদি কেউ থাকে তাদের ডেটাগুলো আমাদের অটোমেটিক ফিল্টার হয়েছে একটা বিশাল একটা ডেটাবেস থেকে। আবার বলছি এটা এক্সেলে করা যায়, বাট আসলে 365 বা 2021 যে ভার্সনটা আছে এই ভার্সনে পাবেন, বাট 19-এ পাবেন না। তো গুগল শিটে আমরা একটু সহজেই করতে পারি। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইকস এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।